করিবুম মিনাল মুহসিনিন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, নিশ্চয়ই আমি আল্লাহর রহমতটা তুমি পাবে কোথায়? রহমত ছাড়া তো আর চলে না। এই রহমত পাইতে হলে আল্লাহর ওলিদের নিকটে আসতে হবে। কারীম বলেছেন আল্লাহ পাক, আল্লাহর ওলিদের নিকটে। রব্বুল আলামিন তো বহু জায়গা বলে রেখেছেন, আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আল্লাহ বলেছেন, আমার রহমত আমার ওলিদের কাছে গচ্ছিত রেখে দিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়া আল্লামনাহু, যদিও আয়াতে কারিমায় মুফাসসিরিনে কেরাম হযরত খাজা খিদির আলাইহিস সালামের কথা বলেছেন। আমরা পরিচিত নাম খাজা খিদির বলি। এই খাজা ফার্সি শব্দ, খা ওয়াও আলিফ জিম হা, খাওয়াজা, উচ্চারণ কঠিন, এইজন্য সহজভাবে প্রচলিত হয়ে গেছে খাজা। আর খিজির যে বলতেছে, এই শব্দটা খা ওয়াদরা খাদির খিদির। আল্লাহ পাক এই আয়াতে কারিমায় তার মহান ওলি, বুজুর্গ ওলি হযরত খাজা খিজিরের কথা বলেছেন, আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আল্লাহ পাক বলেন, আমি আমার বিশেষ জ্ঞান, ইলমে লুদুনি, যে ইলমে লুদুনি এটা আল্লাহ পাকের কুদরতের ইলমের জন্য খাস। এই খাস কুদরতের ইলম রব্বুল আলামিন জাল্লা শানুহু খাজা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে রেখেছিলেন। আর এই ইলমে লুদুনি এটা চিনার জন্য, বুঝার জন্য, জানার জন্য তাওরাত কিতাববাহী উলুল আযম পয়গম্বর নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন খাজা খিজিরের কাছে। তিনি ওখানে গিয়ে হযরত নবী মুসা আলাইহিস সালাম খাজা খিজিরের কাছে গিয়ে তিনি যে আবেদনটা পেশ করলেন, তিনি যে দরখাস্তটা অ্যাপ্লিকেশনটা করলেন, সেই অ্যাপ্লিকেশনের ভাষাটাও আমার আল্লাহর কুদরতের কাছে বড় পছন্দনীয় ছিল। আমরা তো আল্লাহর ওলির দরবারে আবদারও করতে জানি না, নিবেদনও করতে জানি না, কি বলবো এটাই জানি না, একটা হযবরল লাগিয়ে দেই। কিন্তু নবী হয়ে আল্লাহর ওলির দরবারে কিভাবে তিনি অ্যাপ্লিকেশনটা করলেন, আল্লাহর কুদরতের কাছে পছন্দ লেগেছিল। আল্লাহ পাক কুট করেছেন। হাজার হাজার বছর পরে আমার নবিয়ুল আম্বিয়া সরকারে দু জাহান রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী করে খাজা খিজিরের সেই কথাটাকে আল্লাহ পাক ওহী করে আবার পাঠিয়ে দিলেন, যে নবীজির খাস আল্লাহর রাসূল বাবাজানকে আপনার পাশে আপনারা যাকে দেখতেছেন, এই পাক ভারত উপমহাদেশের অসংখ্য অগণিত আশিক প্রেমিক পাগলদের নয়নের মণি বাবাজান কেবলা কুতুববাগী, তার একমাত্র আদরের দুলালি হযরত সৈয়দা জোহরা খাতুন তাসলিম, এই পীর ভগ্নী যাকে আওলাদের রাসূল আল্লামা শাহ সুফি, বিশিষ্ট শিক্ষাবিদ আল্লামা শাহ সুফি খাজা বাবা মিসবাহুল মুকাররাবিন মেজবা বাবা, যিনি খাজা বাবা এনে পুরীর পবিত্রতম আওলাদ খাজা বাবা শম্ভুগঞ্জের আওলাদ কুতুবুল ইরশাদ আল্লামা শাহ সুফি খাজা বাবা রেজা শাহ হুজুর পাকের একমাত্র সাহেবজাদা, খাস আওলাদের রাসূল। সেই আওলাদের রাসূলের সঙ্গে বাবাজান কেবলা তার একমাত্র সাহেবজাদিকে শুভ বিবাহ দান করেছেন। এই যে নূরুল আলা নূর, নূরুল আলা নূর, এজন্য আমি খুব ভয় পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানের কথা আল্লাহর রাসূলের আওলাদদের সামনে, আল্লাহর রাসূলের বংশধরের সামনে আমার রাসূলের কথা বলতে আমি গুনাহগারের বুক তরতর করে কাঁপতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাক ওই নিবেদনটা, মুসা আলাইহিস সালামের অ্যাপ্লিকেশনটা আল্লাহ পাক জানিয়েছেন। হাবিব স্মরণ করেন, যখন নবী মুসা গিয়ে খাজা খিজিরের কাছে বলেছিলেন, হাল আত্তাবিউকা হুজুর, মে আই ফলো টু ইউ, আমি কি এই সত্যি আপনাকে অনুসরণ করব, আপনার কাছে কি আমি ইত্তেবা গ্রহণ করব, আপনার কাছ থেকে আমি এই শর্তে বাইয়াত গ্রহণ করতে পারি যে আন তুআল্লিমানি, আপনি আমাকে শিক্ষা দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীকে পাঠিয়েছেন সমগ্র বিশ্ববাসীকে শিক্ষা দেওয়ার জন্য। আর সেই নবী মুসা আলাইহিস সালাম শিক্ষক নবী, তিনি তার এক উম্মতকে গিয়ে বলতেছেন, আমি কি আপনার কাছ থেকে এই শর্তে বাইয়াত গ্রহণ করব যে আন তুআল্লিমানি, আপনি আমাকে শিক্ষা দিবেন, খাজা খিজির আপনি আমাকে নবী মুসাকে শিক্ষা দিবেন, মিম্মা উল্লিমতা রুশদা, সেই উপকারী ইলম থেকে কি অংশ, যে উপকারী ইলম আপনি আল্লাহ পাকের পক্ষ থেকে হাসিল করেছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন, আমরা যারা শরীয়তের পাণ্ডিত্য জাহির করি,
কেউ দাওরে হাদিস পাস করে আসছি, কেউ কামিল পাস করে আসছি, কেউ মাস্টার্স করে আসছি, কেউ পিএইচডি করে আসছি, কেউ মেডিকেল সায়েন্সের সর্বোচ্চ ডিগ্রি, কেউ বৈজ্ঞানিক, কেউ ঐতিহাসিক, বিভিন্ন ভাবে আমাদের অনেক ডিগ্রি আছে। আলহামদুলিল্লাহ অনেক ডিগ্রি। আমাদের ডিগ্রিগুলো বহন করতে বোঝা লাগে, কিন্তু আল্লাহর ওলির কদমের দিকে যখন তাকায় তখন মনে হয় এখনো আমার দ্বারা আলিম পাতা চাই শিক্ষা হয় নাই, এখন আমি শরীর সরে শিখিনি। কারণ জাগতিক সকল শিক্ষার যেখানে শেষ, বেলায়েতের শিক্ষা সেখান থেকে শুরু। এই জন্যই আল্লাহ পাক এই দৃষ্টান্ত দিয়ে রেখেছেন, যাতে করে বাতিল ফেরকা গুমরা যারা, তারা যেন নিজে তো গুমরাহি একেবারে গহীন তলদেশে নিমজ্জিত হয়ে আছে, আরেকজনকে যেন সে গুমরা করতে না পারে। এই জন্য আল্লাহ পাক এই দৃষ্টান্তটা দিয়ে রেখেছেন যে ইলমে লুদুনি এমন একটা উপকারী ইলম, ইলমে তাসাউফ এমন একটা গুরুত্বপূর্ণ ইলম, ইলমে বেলায়েত এমন একটা শক্তিশালী ইলম, যে ইলম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হযরত বাবা ইব্রাহিম আলাইহিস সালাম, এটা জিলহজ চাঁদ, এই চাঁদে বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে ঈমানি পরীক্ষা নিয়েছিলেন মহান রব্বুল আলামিন। বাবা জান কিবলা কুতুব বাকি তিনি লিখেছেন, সারা দেশের সমস্ত সাংবাদিক মহল, এখানে আমার অনেক বিশিষ্ট বিশিষ্ট সাংবাদিক ভাইয়েরা আছেন, খাজা বাবার মহব্বতের আশেকরা আছেন, তারাও এটা কোট করেছেন, দেখেছেন। একমাত্র বিকল্পহীন খাজা বাবা কুতুব বাকি তিনি লিখেছিলেন, পিতা হয়ে করে পুত্ররে জবাই, এমন প্রেমের কোন তুলনা নাই। বাবা ইব্রাহিম পিতা হয়ে ছেলে ইসমাইলের গলায় ছুরি চালিয়েছিলেন আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ বলছেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, সেই যে প্রেমের নিদর্শন। আরে কুরবানি না প্রেমের বাহানা, কুরবানি না প্রেমের বাহানা, ইব্রাহিমের প্রেমের খেলা বিফল হলো না, ইব্রাহিমের প্রেমের খেলা বিফল হলো না। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন ওয়াইজিব তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। আল্লাহ পাক বলেছেন বিজয়ী লাভ করেছেন, সফলতা লাভ করেছেন বাবা ইব্রাহিম। এই বাবা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কাবাকে রিকনস্ট্রাকশন করার পর মিলাদুন নবীর মাধ্যমে মহান রব্বুল আলামিনকে আল্লাহ পাকের দরবারে বাবা ইব্রাহিম দোয়া করছিলেন, ওই নবীকে পাঠাও যিনি আমার বংশধরদেরকে কোরআন শিক্ষা দিবেন, শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত শিক্ষা দিবেন। যে নবীর কথা বাবা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, সেই নবীর আওলাদ খাজা বাবা শম্ভুগঞ্জের পুত্র পবিত্রতম পবিত্র। আমি গুনাহগার, একেবারে কাছে থেকে দেখেছি এই বাবা মেজবাহুল মুকাররাবিন মেজবা বাবার শরীয়তের বয়স যখন 2 বছর পুরা হয়নি, তিনি তার বিশ্বনন্দিত মুর্শিদ দাদা খাজা বাবা শম্ভুগঞ্জি বিছানায় চিত হয়ে শুইতেন, পিঠের নিচে বালিশ থাকতো। কখনো আমার মুর্শিদকে মাথার নিচে বালিশ দিয়ে ঘুমাতে আমি দেখিনি। তিনি একটা ডায়েরি নিতেন বুকের উপরে। আর আপনারা জানেন যে সময়ের কথা বলতেছি আমি 90-এর দশকের কথা, ওই সময় যে কলমগুলো ব্যবহার করতাম, খুব দামি কলম হইলে ভিতরে ড্রপার সিস্টেম থাকতো, উইংসান কলম, ওইটা কৌটার ভিতরে টিপ দিয়া কালি উঠাইয়া তারপরে লিখতে হইতো। কলমটা উঁচুর করে লিখলেই কালি পাইতো, চিট করলে নিচে কালি যাইতো না। কিন্তু খাজা বাবা শম্ভুগঞ্জিকে দেখছি সারা জীবন তিনি কলমটা চিট করে খারাপভাবে লিখতেন, কালি তলদেশে থাকতো, কোনোদিন নিপ শুকাইতো না। তিনি পাঞ্জাবির উপরে কুর্তা পরতেন, তো কুর্তা যেহেতু মোটা কাপড়, কলমটা লাগাইতেন, টান দিলে চুস করে শব্দ করত। এই সেই খাজা মেজবাহুল মুকাররাবিন মেজবা বাবা দাদার বুকের উপরে বসে পকেট থেকে কলম টান দিতে চুস করে শব্দ হইতো। এটাই ছিল তার খেলনা, শব্দ হইতো। 2-3 বার টান দিলে খাজা বাবা শম্ভুগঞ্জি তার নাতির হাত সহ কলম চেপে ধরলেন পকেটের মধ্যে, কেটে ফেললেন খাজা মেজবা বাবা। তো খাজা বাবা শম্ভুগঞ্জি বলছেন, এখনই নিবার চাও? সময় হইলে সব দেওয়া হবে তোমাকে, সময় হলে সব দেওয়া হবে। এই শিশু বাচ্চার শিশু অলির কান্না থেমে গেছে। আমি বললাম, মনে মনে ভাবলাম যে কি বুঝটা, কি সান্ত্বনা পাইলেন, সময় হলে সব দেওয়া হবে। আমরা আওলাদের রাসূল খাজা বাবা এনে পুরী পবিত্রতম আওলাদ, পবিত্রতম বংশধর, বিশিষ্ট শিক্ষাবিদ
আল্লামা শাহ সুফি খাজা মেজবা মুকাররবিন মেজবা বাবার পবিত্র করকমলে খাজা বাবা কুতুব বাগীকে উসিলা করে মিনতি জানাই আমাদেরকে আজকে আপনি সেই সারাংশটা দিবেন যে সুধা পানের জন্য লক্ষ লক্ষ সাতক পাখির ন্যায় আশেক প্রেমিক পাগলেরা এই কুতুববাগ দরবারের সাতক পাখিরা হর হামেশা চেয়ে থাকে কখন সেই সুধা পান করব। আমরা সকলেই একেবারেই চুপ হয়ে যাব, যারা দাঁড়িয়ে আছেন সম্ভব হলে বসে যাবেন, জায়গা পেলেই বসবেন, কারো সামনে ফাঁকা রাখবেন না। পশ্চিম দিকে যদি জায়গা থাকে আস্তে আস্তে একটু চেপে চেপে যাবেন, কেউ কোনো রকম আওয়াজ করবেন না, সবাই নিরিখ ঠিক রেখে আল্লাহর মহান ওলির জবান থেকে সারা বান্দা বলা। অল্পক্ষণের জন্য সকলকে ধৈর্য সবুর এখতিয়ার করতে হবে, এটাও কোরআনের ভাষা। ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু বাবাদান কাল্লাহ অর্ডার করেছেন, আমাদেরকে আদেশ করেছেন অল্পক্ষণ সময়ের জন্য আমাদেরকে সবুর এখতিয়ার করতে হবে। এটা যেভাবে আছে ভুলে যান যদি থাকে, কারণ আমরা আল্লাহর ওলি আল্লাহর বন্ধুর সামনে বসেছি। এর চাইতে বড় পাওয়া এই মানব জীবনে আর হতে পারে না। বাবা জান কেবলার কদমে আর জিজ্ঞেস করেছি, তিনি আমাদেরকে সারা বান্দা বড় কাম করাবেন। نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد। আমার দয়াল নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে দুনিয়ার বুকের বেহেশতের দেখার যে বিষয়টা, কিভাবে তোমরা এই দুনিয়ার বুকে বেহেশত দেখবে, এটা উনি আমার দয়াল নবীজি ওনার সাহাবীদেরকে বলতেছেন যে আমার সাহাবীগণ, তোমরা যখন রাস্তা দিয়ে হেঁটে যাও, ইজা মারাকতু বিরিয়াজিল জান্নাহ ফাক্তাউ ক্বালু আমা রিয়াজুল জান্নাহ ক্বালা হিলাতুল যিকির। এই যে তোমরা যখন এই দুনিয়াতে হাঁটো, দয়াল নবীজি বলেন যে তোমরা যখন দুনিয়াতে হাঁটো, তোমরা যদি বেহেশত পাও, এই পৃথিবীতে দেখতে চাও, তাহলে বিচক্ষণতার সাথে তোমরা খুব খেয়াল করে দেখবে। যে কি দেখবে? যে কোন জায়গায় জিকিরের মাহফিল হচ্ছে, জাকিরগণ কোথায় আছে। এই জাকিরদের যে মাহফিলের বিষয়টা, এই যে আয়োজন করা হলো, জাকিরগণ এসে একত্রিতভাবে বসে যে এখানে জিকির করতেছেন, দয়াল নবীজি বলেন যে ওই স্থানটা হচ্ছে কি বেহেশতের স্থান। তোমরা যদি সেই বেহেশতের ফলগুলো ভক্ষণ করতে চাও, খেতে চাও, তাহলে কি করতে হবে? তোমরা ওই পথ তখন দেখে দেখে যাবে যে জাকিরগণ কোথায় জিকির করতেছে, কোথায় মিলাদ কিয়াম করতেছে, আল্লাহ রাসূলের স্মরণ করতেছে। সেই স্থানে যে তোমাদের বসে পড়ো, সেই আল্লাহর সেই নিয়ামত রাজি খাওয়ার জন্য, নিয়ামতের অংশকে উপলব্ধি করার জন্য সেই স্থানে যে বসো। এই জাকিরদের যে মর্যাদা আল্লাহ পাক আমার দয়াল নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হাদিসের ভিতরে কিভাবে বাড়িয়ে দিচ্ছে। এই যে আমরা স্মরণ করতেছি আল্লাহ রাসূলের সর্বক্ষণ সেই জিকিরের স্মরণ, আল্লাহ রাসূলের স্মরণ। এই যে জিকির, এটা তরিকার একটা আমল, যে স্মরণ করা। আমাদের যে তরিকার যে কিছু কিছু যে বিষয়গুলো, আমাদের মুরাকাবা, মাশায়েখ, জিকির, ফায়েজ, এই যে বিষয়গুলোর উপরে যে ভিত্তির একটা অংশ হচ্ছে কি স্মরণের মাধ্যমে। যে আমরা কিভাবে, এই যে দেখেন আমাদের কিছুদিন আগে
কোভিড হয়ে গেল, কোভিডের যে কোভিড-19 যে একটি মহামারী আসলো, এখানে আমরা লকডাউনে অনেকেই চলে গেলাম। এই লকডাউনের ভিতরে আমরা এই যে তরিকার যে আমলের একটা অংশ, যে আমরা কি করব, আমরা কিভাবে যে খেয়ালের যে বিষয়টা, খেয়াল কি আপনি স্মরণ করতেছেন মোরাকাবার মাধ্যমে, খেয়াল করতেছেন। এই যে আমাদের তরিকার যে আমরা মোরাকাবা করি, আমরা আমাদের বলি এই যে চোখ বন্ধ করে আমরা কি চোখ বন্ধ করে যে আমরা আমাদের কালবের ভিতরে ডুবে চলে যাই সোনার মদিনায়, আপন মুর্শিদের তাওয়াজ্জু নিয়ে সেই ফায়েজটা নিয়ে আমাদের যেতে হয় সেই সোনার মদিনা। এই যে খেয়ালের যে বিষয়টা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে আমাদেরকে খেয়ালে রাখতে হবে। কাদেরকে? আল্লাহ, রাসূল এবং আল্লাহর ওলিদেরকে। কারণ আল্লাহ পাক সেই জিনিসগুলোকে আমাদেরকে খেয়াল করতে বলছেন, যে তুমি অনুসরণ করার বিষয়টা আমাদের বারে বারে তাম্বি দিয়েছেন, যে অনুসরণ করার বিষয়। এই যে খেয়াল আপনারা করেন, যে এই খেয়ালের যে গুরুত্ব এটা অনেক বেশি। এই যে আমাদের তরিকার ভিতরে যে খেয়ালের গুরুত্ব অনেকভাবে আমাদেরকে দেয়া হচ্ছে, যে তোমরা মোরাকাবার ভিতরে যখন ডুবে যাও তখন খেয়ালের ভিতরে ডুবে থাকো। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, উনি আমার দয়াল নবীজি বলেন যে এই যে খেয়ালের বিষয়ে দেখেন, উনি বলেন যে কিভাবে তোমরা খেয়াল করো। সাল্লু আলাইয়া ফা ইন্না সালাতাকুম হাইসু কুনতুম, তোমরা যারা আমার উপরে সালাম পেশ করো, সেটা যেখানে থেকে আমার উপরে সালাম পেশ করো, এই সালামগুলো আমার কাছে আসা হয়, নিয়ে আসা হয়, ওটা আমি শুনি। এবং আসমাউস সালাতা আহলে মুহাব্বতি ওয়া আরিফুহুম, এই যে যারা আরিফ, তারা অন্তর দ্বারা যে আমাকে স্মরণ করলে, আমার দুরূদ পেশ করলে, আমার উপরে সালাম দিলে, আমাকে স্মরণ করলে, আমি তাদের এই যে তোমরা আমাকে সালাম দিলে, স্মরণ করলে, আমি তোমাদের চেহারাগুলো খেয়াল করে রাখি। কি কারণে খেয়াল করেন? আমার দয়াল নবীজি বলেন, খেয়াল এই কারণে করি যে তোমাদেরকে সেই রোজ হাসরের দিনে আমার নিজ হাতে আমি তোমাদেরকে সাফায়াত করব। এই যে খেয়াল, এটা কিন্তু আত্মার বিষয়। এই যে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন যে কালবের চক্ষু, দেহের চক্ষু এবং কালবের চক্ষু, এই যে কালবের চক্ষুর যে চর্চা, হযরত ঈসা আলাইহিস সালাম উনি বলেন, এতে বাইবেলে লেখা আছেন যে if your eyes are good, your whole body will be full of light. If your eyes are bad, your whole body are full of darkness. So if the light within you is dark, how great the darkness is. এই যে তোমাদের ভিতরে চোখ, এই যে তোমরা যে চর্মচক্ষু দেখতেছো, এই চোখটা যদি অন্ধকার হয়, চোখের যে যদি অন্ধকার হয়, প্রথম বলতেছেন if your eyes are good, your whole body will full of darkness, light. তোমাদের চোখটা যদি ভালো থাকে, এটা কোন চক্ষু? এটা আল্লাহ পাক কোরআনে বলেন কুলুবুল্লাতি সুদূর, এই যে কালবের যে চক্ষু, ওই চক্ষু। ইমাম জাফর আস-সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন যে হিউম্যান আইজ ডাজন্ট হ্যাভ হিজ ওন লাইটস, মানুষের চোখের ভিতরে নিজস্ব কোনো জ্যোতি নাই। জাফর আস-সাদিক উনি বলেন, এই যে হযরত ঈসা আলাইহিস সালাম বলতেছেন তোমার চোখ যদি ভালো হয়, তোমার সারা শরীর আলোকিত হবে, আর এই চোখটা যদি খারাপ হয়, তাহলে তোমার পুরো শরীর অন্ধকারাচ্ছন্ন হবে।
আর অন্ধকার যদি হয়ে যায় এই চোখটা, এই লাইটগুলো যদি না থাকে, অন্ধকারাচ্ছন্ন হয়, এটা তো তোমার জন্য গ্রিফের বিষয়, অত্যন্ত দুঃখের বিষয়। তোমার দুনিয়া এবং আখিরাতে কোনো তোমার উপকার নেই, ফায়দা নেই। দুনিয়াও ফায়দা নেই, আখিরাতেও ফায়দা নেই। তো এই যে কালবের যে চক্ষুর বিষয়ের চর্চা, এটা কারা শিক্ষা দেন? আল্লাহর মহান ওলিগণ শিক্ষা দেন। সেই কোথায় আছে? আমরা কিন্তু প্রত্যেকজন ছোট ছোট জাকিরের ছেলেদেরকেও যদি আনেন, যদি বলেন যে তোমাদের বাবা কাল্পটা কোথায়, তোমাদের কাল্প লতিফায় কাল্প কোথায়, ওই ছোট বাচ্চাও কিন্তু বলতে পারবে এই লতিফায় কাল্প কোথায়, বুকের বাঁ দিকে, সনের 2 আঙ্গুল নিচে বাঁ দিকে লতিফায় কাল্প। এই যে কাল্পের পরিচয়, এটা যখন আপনার এই যে অন্তরের আলো আনলেন, এই কাল্পের ভিতরে আলো আনলেন, হযরত বড় পীর সাহেব উনি হাদিসের একটা উক্তি, হাদিসের একটা হাদিস সামনে এনে বললেন যে আল্লাহ রাসূল বলছেন যে এই যে তোমার চোখের কাল্পের যে চোখ আছে, এটা দ্বারা কি করতে পারে? বলছেন যে আল্লাহর ওলিগণ এই কাল্পের চোখ দ্বারা আল্লাহর আরশে আজিম পর্যন্ত দেখতে পারেন, আল্লাহকে দর্শন করতে পারেন, উনি আল্লাহকে দেখতে পারেন। তো এই যে আমাদের কাল্পের চর্চার এই জিনিসগুলো আমাদের শিক্ষণীয়, আমাদের খুব দরকার। যদি আপনার এই কাল্পটা, এই চোখটা যদি ভালো না হয়, তাহলে আপনার পরিপূর্ণভাবে সেই আল্লাহর যে রাসূলের যে পরিপূর্ণ যে দিনটা, যে আল্লাহ পাক যে কোরআন শরীফে বলছেন সূরা বাকারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, এই যে বললেন যে পরিপূর্ণভাবে দাখিল হও, দো হু ইউ বিলিভ, দাখিল, এই যে বিশ্বাসের কথা। তোমরা যারা বিশ্বাসী, বিশ্বাস করো। এখানে কিন্তু যাদের আত্মিক উন্নতি রয়েছে, সেটা কি? এই যে পাঠান সাহেব যে কিছুক্ষণ আগে বললেন, অনেক ওয়াজ করলেন, এখন তো কি এই করব, উনি বললেন যে এই যে খাজা খিজির আলাইহিস সালামকে, মুসা আলাইহিস সালাম গেলেন, খাজা খিজির আলাইহিস সালাম গেছে, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উলিমতা রুস্তা, মে আই ফলো ইউ সো দ্যাট you teach me something of that knowledge which you have been taught by Allah subhanahu wa ta'ala. আমি আপনার ইত্তেবা করতে পারি, অনুসরণ। এটা কি ফুল সাবমিশন? যে এই যে আল্লাহ পাক বললেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, do who you believe. ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন তাহসিলুল মাহসিল মাহাল, to attain which you already have is quite impossible. আপনার যে যোগ্যতাটা আপনার ভিতরে অলরেডি আছে, আবার এই যোগ্যতা কিভাবে হাসিল করবেন? কেন আল্লাহ পাক বললেন যে যারা বিশ্বাসী, বিশ্বাস স্থাপন করো। তো উনি বললেন যে এই যে কোরআনের আরেকটি আয়াতের সামনে এনে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফি সিলমি কাফা, যে পরিপূর্ণভাবে দাখিল হও, do who you believe, get into the Islam completely. The submission, full submission, আপনাকে পুরোপুরি স্যাক্রিফাইস করতে হবে। এই যে কোরবানি, ঈদের আনন্দ করি আমরা, এটা কিন্তু পরিপূর্ণ স্যাক্রিফাইসের বিষয় ছিল। আপনাদের এই তরিকার যে আমলগুলো যখন করবেন, আমলের ভিতর তরিকা নিয়েছেন, জাকের হও। আমার খাজা বাবা শাহিনাত করি আমার দয়াল তাওয়াইজান বলতেন, বাবা তোমরা জাকের হও, জাকের সেজো না, জাকের হও। তোমরা কালবের ভিতরে জেকের, তোমরা জাকের কি যারা স্মরণ করে আল্লাহ, জেকেরে মশগুল থাকে। যদি মিশামিশি জাকের হন, তাহলে কিভাবে আত্মার উন্নতি হবে? জাকের হতে হবে। আমি আমার দয়াল তাওয়াইজান উনি যখন হযরত সৈয়দ অজিত আলী হুজুর পাকের খেদমতে মশগুল হলেন,
প্রথম যখন তরিকা নেন, অনেক বড় ইতিহাসের কথা, ফ্যামিলিগতভাবে আমি আমার আব্বুজানের কাছ থেকে শুনছি। প্রথম যখন হযরত সৈয়দ আলী হুজুর পাক আসলেন বাংলায়, তো অনেকবার আসছেন, কিন্তু আমার দয়াল তাওয়াইজানের আম্মা যান, উনি স্বপ্ন দেখেন যে আল্লাহর পশ্চিম আকাশে, এনায়তপুরের একটা পশ্চিম পাশে একটা গ্রাম আছে, অনেক বেশ দূরে, প্রায় বোধহয় 75 কিলো দূর হতে পারে বা এরকম দূর হতে পারে, ওই সাইডে থেকে একটা আল্লাহর নূর, উনি আলু দেখতে পেলেন। তো ওইটা উনি স্বপ্নের ভিতরে উপলব্ধি করছেন, আল্লাহর নূর আসছে, খুব উজ্জ্বল একটা সুন্দর পবিত্র আলো আসছে। তো দেখার পর পরের দিন যখন উঠলেন, উঠার পর উনি ওনার আমার দয়াল তাওয়াইজানকে ডেকে বললেন যে বাবা, আমি এরকম স্বপ্ন দেখলাম এবং লোকজনরাও বলা কওয়া করতেছে যে একজন মহান ওলি আল্লাহ আসছেন কলকাতা থেকে, খুব বুজুর্গ ওলি আল্লাহ, উনি আসছেন, ওনার কাছে তুমি যাও। আমিও স্বপ্নে দেখছি, এখন শুনতেছি যে ওই গ্রামটাতে আসছে, তুমি যে ওনার কাছ থেকে বায়াত নাও, দেখে আসো, কি যদি ভালো লাগে তাহলে বায়াত নিয়ে নিবা, তরিকা নিয়ে নিবা। তো তাওয়াইজান ওনার আম্মাজানের হুকুম শুনে গেলেন। যাওয়ার পর ওখানে যে যখন হযরত সৈয়দ আলী হুজুর পাকের কাছে যে ভালো লাগলো, তরিকা নিল, তরিকার আমল এগুলো এবং তরিকার কার্যকলাপগুলো করা শুরু করলেন। কলকাতাও গেলেন, ওখানে যেও খেদমত করেন। তো বাংলাদেশে আসছেন, একদিন ওনার কাছে, আমার তাওয়াইজানের কাছে একটা চিঠি আসছে। চিঠির ভিতরে হযরত সৈয়দ ওয়াজেদ আলী হুজুর পাক লিখে দিয়েছেন যে বাবা, আমি অমুক তারিখে এই তোমাদের সিরাজগঞ্জের ঘাটে, সিরাজগঞ্জ না, ওটা হচ্ছে গিয়া পাবনার একটা ঘাটে আমি আসব। জি জি বাবা, ঈদে আসবে, লঞ্চ দিয়ে আসবে, স্টিমার, তো ওইখানে আসবো, তোমরা উপস্থিত থেকো। তো আমার তাওয়াইজানের শরীর খুব অসুস্থ, শরীরে পাচড়া হয়েছে, জ্বর, প্রচন্ড জ্বর। এখন কিভাবে যায় এগুলো নিয়ে, শরীরে ঘা, এগুলো নিয়ে কি যায়? তাওয়াইজান 4-5টা পাঞ্জাবি উনি গা দিলেন, যদি পাঁচটার রক্তগুলো বা পুজগুলো যদি না দেখা যায়, গেঞ্জি পরে পাঞ্জাবি পরলেন, পরে রওনা দিয়েছেন। ওনার সাথে আরো মুরিদান যারা আছেন, সবার কাছেই হযরত সৈয়দ ওয়াজেদ আলী হুজুর পাক উনি এই চিঠি দিয়েছেন, পীরের হুকুম। আমি আসলে আপনাদেরকে এই ঘটনাটা বলার কারণ হচ্ছে, দেখেন কত ত্যাগ করা, তরিকাটা এত সহজ নয়, অনেক ত্যাগের বিষয় আছে। এই আল্লাহর জ্ঞানকে হাসিল করার জন্য অনেক ত্যাগ করার প্রয়োজন। আমরা তো সেই ত্যাগ করতে পারি না, সেই ত্যাগের কোনো কিছুই করতে পারি না। এই কারণে আল্লাহর ওলিদের ঘটনাগুলো আমাদেরকে পড়তে হয়, জানতে হয়, শুনতে হয়। তাহলে আত্মার যে ভিতরে যে তাজাল্লি, আত্মার ভিতরে একটু রুহানি খোরাক আসে, একটু শান্তি আসে, বোঝা যায় যে না, আমরাও সেই কাজগুলো করা উচিত, আমাদের এই তরিকার ভিতরে থেকে কাজগুলো করা উচিত। তো তাওয়াইজান রওনা দিলেন, ওনার সাথে মানে আরো আমার সৈয়দ আলী হুজুর পাকের যারা মুরিদান আছেন সবাই রওনা দিয়েছেন। দিন খারাপ হলো, অনেক আকাশ ডাকাডাকি, মেঘলা হয়ে গেল, অন্ধকার, সন্ধ্যা একবারে কালো হয়ে বৃষ্টি পড়া শুরু করলো। সবার হাতে হারিকেনের বাতাসে হারিকেনের বাতি উনি হয়ে যায়। তো ওইখানে 2-3 জন বলা শুরু করলো যে প্রচন্ড ঝড় বৃষ্টি, এখন কিভাবে যাব? আমার আত্মীয়র বাড়ি এখানে আছে, চলেন যাই, ওইখানে যে আশ্রয় নিই। কিভাবে যাব? লঞ্চও তো এত বৃষ্টির ভিতরে আসতে পারবে না, যে এত ঝড় হচ্ছে, এই সময় মতো তো আর আসতে পারবে না, যখন কমবে আমরা আবার রওনা দিব না। তো তাওয়াইজান তাদের কোনো কথাই মানলেন না, ওরা চলে গেলেন। তাওয়াইজান একাএকি রওনা দেওয়া শুরু করলেন। তো রওনা দিয়ে যখন স্টিমার লঞ্চে যে থামলেন,
তখন হযরত সৈয়দ আজিল হুজুর পাকের স্টিমার এখন আসেনি। তো তাই জন্য অনেকক্ষণ অপেক্ষার পর লঞ্চ আসলো এই ঘাটে। আসার পর আমার তাওয়াইজান বলেন যে যখন আমার মুর্শেদ কেবলা আমার দিকে তাকিয়ে তার এই অমীয় সুধা, তার পবিত্র জবান মোবারক দ্বারা যখন বললেন যে বাবা ইউনুস তুমি আসছো, তখন বললেন যে আমার তাওয়াইজান বললেন যে আমার কাছে মনে হলো যে এই যে 24 দায়রার যে প্রত্যেকটা দায়রার সকল দরজা ঠাস ঠাস করে খুলে আমার শান্তি ভিতরে ঢুকতে থাকে। এই যে বিষয়গুলো, এগুলো আমাদেরকে বিশ্বাস করতে হবে। যদি বিশ্বাস না করেন, আল্লাহ পাক বলেন কোরআন মাজিদে, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন। এই যে বিষয়টা যে তোমরা এই তরিকাকে বিশ্বাস করো, আল্লাহর যে নিয়ামত আল্লাহ তোমাদের উপরে পাঠিয়েছে, আল্লাহর ওলিগণ, তাদেরকে বিশ্বাস করো, অনুসরণ করো, অনুকরণ করো, তাহলে কি হবে? তোমাদের সেই নিয়ামত এই যে পরিপূর্ণ আল্লাহর রহমতের যে ভান্ডারটা, জ্ঞানটা তোমরা পাবে। কারা বিশ্বাস করেন? এই যে খতামাল্লাহু আলা, আল্লাহ পাক বলছেন আল্লাহ কুলুবিহিম, তাদের কালবের ভিতরে আমি সিল মোহর মেরে দিয়েছি। কালবে, এই যে কাল লতিফায় কাল, এই যে কালবের ভিতরে যদি তোমাদের সিলমোহর মারা থাকে, তাহলে কিভাবে তোমরা দেখবে? দৃষ্টি কিভাবে করবে? উইলিয়াম ব্লেক উনি বলেন, ওই যে হযরত ঈসা আলাইহিস সালামের কথাটাকে সামনে এনে উনি ওনার মন্তব্য দিচ্ছেন, যে উনি বলতেছেন যে আমি বলি যে এই চোখটা হচ্ছে একটা জানলার ন্যায়, একটা জানলার ন্যায়, শুধু খালি জানলার ন্যায় দেখে, কিন্তু এই চোখ দ্বারা দেখা হয় না। আই লুক থ্রু ইট, নট উইথ ইট। আমি এটা দ্বারা দেখি, কিন্তু আমি এটা দ্বারা দেখি, এটা নয় যে দেখতেছে। তো আমাদের যে কালবের যে নূর, এটা আনতে হবে, আলো আনতে হবে। আমাদের কিন্তু চোখের আলো নাই, নিজস্ব চোখের অন্ধকার হয়ে গেলে আমরা কিন্তু দেখতে পারি না। আমাদের নিজস্ব চোখের আলো নাই। আল্লাহ পাক কোরআন মাজিদে বলেন, আমি তোমাদের কিন্তু সেই চোখের আলোর কথা বলতেছি না, যে তোমাদের যে কালবের যে রোগ, ওই রোগের কথা বলতেছি। ওই রোগটা ঠিক করা আগে। এই যে কুলুবুল্লাতি সুদূর ভিতরে, অন্তরের ভিতরে যে রোগটা আছে, এই রোগটা তোমরা পরিষ্কার করো। এটা কিভাবে করবে? আল্লাহ পাক বলেন, যাও, আমি যে তরিকা বাতিয়ে দিয়েছি, যাও, ওই যাবে। আল্লাহর সে আমার যে নিয়োজিত বান্দাগণ আছেন, যাদেরকে আমি এলম, আমার বিশেষ এলম তাদেরকে সিলেক্ট করে দান করেছি, আল্লাহর ওলিগণ, তাদের কাছে যাও। সেই এলমে লাদুন্নির এই যে আল্লাহর অশেষ জ্ঞানের ভেদের দরিয়া অর্জন করতে তাদের কাছে যাও। তো এই যে অর্জন করা জন্য আপনারা তরিকা নিছেন, তরিকার ভিতরে নিসবতে এই যে ভিতরে ঢুকছেন, তরিকার ভিতরে ঢুকছেন, ছাতার নিচে আসছেন। সেই ছাতার নিচে আসার পর এই যে কত কষ্ট আমার খাজা বাবা শাহিনেতপুরে আমার দয়াল তাওয়াইজান করেছেন, আল্লাহর ওলিগণ যুগের পর যুগ এই কষ্ট করে করে এই তরিকার শিক্ষাগুলো তাদের ভিতরে আনছে। জ্ঞান নয়, তোমরা জ্ঞান দূরে সরাও, জ্ঞান দূরে সরিয়ে, অহংকার দূরে সরিয়ে তোমাদেরকে আসতে হবে কি? পরিপূর্ণভাবে সাবমিশন করতে হবে। জ্ঞানের অহংকার, অর্থের অহংকার, সকল প্রকার অহংকারকে দূরে সরিয়ে তোমাকে আসতে হবে এই তরিকার ভিতরে, তরিকা নেওয়ার জন্য অন্তরের খালেজ দিল নিয়ে মহব্বতের সাথে। এই মহব্বত এবং খালেজ দিলটার জন্য আমার খাজা বাবা শাহ এনায়েতপুরি
উনি বারে বারে উনি যে তরিকা উনি সবসময় মানে আদব মহাব্বত বুদ্ধি সাহস, আদব মহাব্বত বুদ্ধি সাহসের কথা কেন আদব আর মহাব্বতের কথা বলেছেন আমি প্রায়ই বলি, কারণ আমাদের সকলকে এই জিনিসগুলো বোঝা উচিত। আদব এবং মহাব্বতটাই হচ্ছে ইমানের মূল বিষয়। আদব মহাব্বত যদি আমাদের ভিতরে না থাকে তাহলে আমাদের সেই বুদ্ধি সাহস দিয়ে কোনো কিছু হবে না। আদব মহাব্বত আমাদেরকে পরিপূর্ণভাবে ইমানদার করবে, কিন্তু এই বুদ্ধি সাহস আমাদেরকে একজন মানুষ বানাবে, কিন্তু ইমানদার করবে না। যখন মানুষের ভিতরে এই আদব আর মহাব্বতটা পরিপূর্ণভাবে আমরা অ্যাচিভ করতে পারবো, অর্জন করতে পারবো, হাসিল করতে পারবো, সেই হাসিলের পর ওই সময় আমাদের দরকার বুদ্ধি এবং সাহস। বুদ্ধিটাও দরকার আছে, বুদ্ধি দরকার আছে। যদি বুদ্ধি না করেন তাহলে তরিকার যে জগতে আগাইতে পারবেন না, তরিকার জগতে আগাইতে পারবেন না, ধর্মের জগতে আগাইতে পারবেন না। হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জিন্নুরাইন 2 নূরের অধিকারী। ওনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে আমার দয়াল নবীজি বলছেন যে এরপর এক ঘটনা, যুদ্ধের ঘটনার সময় আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছ থেকে ওহী ডিসেন্ড হয়েছেন। আল্লাহর রাসূল বলতেছেন যে কে আসো তোমরা এই ধর্মের জন্য করবা, খেদমত দিবা। তো কেউ দাঁড়ায় না। হযরত ওসমান জিন্নুরাইন উনি দাঁড়ালেন। উনি দাঁড়িয়ে বললেন যে আমি 200 উট সুসজ্জিত করে 200 উট দিব। মিম্বারের 3 নাম্বার ইতে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দাঁড়িয়ে। উনি আমার রাসূল, আমার দয়াল নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে এক মিম্বার নেমে উনি বললেন যে আর কে আছো এই ধর্মের জন্য খেদমত দিবা? তখন কেউ দাঁড়ায় না, কিন্তু আবারও হযরত ওসমান দাঁড়ায় বললেন আমি আরো 200 সুসজ্জিত করে দিব। তো তৃতীয়বারের সময় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মেম্বার আরেক স্টেপ নামলেন, নিম্ন স্টেপে, ওই সময় বললেন যে আর কে আছো এই ধর্মের জন্য তোমরা খেদমত দিবা? কিন্তু স্যাক্রিফাইসের বিষয় আছে। তো তখন বলেন কেউ দাঁড়ায় না, কিন্তু হযরত ওসমান দাঁড়িয়ে বললেন যে আমি আরো 200 সুসজ্জিত করে দিব। তখন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এরপর ওসমানের আর কোনো আমলের দরকার নেই বেহেশতে যাওয়ার। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু দুনিয়ার মায়া মমতা ভালোবাসাকে ত্যাগ করে ধর্মের প্রতি আসা। এই ধর্মের প্রতি যখন আসতে পারবেন, আপন মসজিদের কাছে, আল্লাহর হক্কানি ওলি আল্লাহদের কাছে পরিপূর্ণভাবে এই জিনিসগুলো ত্যাগ করে আসতে পারবেন, তখনই আপনি এই তরিকার যে মূল জ্ঞানটা হাসিল করতে পারবেন, আল্লাহর সেই জ্ঞানের অধিকারী হতে পারবেন। আর ওলি আল্লাহদের কাছে আসার একটা খুব বেনিফিট, ফায়দাটা কি? হযরত জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির কাছে এসে ওনার একজন মুরিদ বলেন, আমি আর বেশি বাড়াবো না, আপনাদের সবার পীর সাহেব আমার শ্বশুর বাবাজান উনি আছেন, উনার মূল্যবান পবিত্র বাণীগুলো বলবেন, ওসিয়ত বাণী করবেন, আমি আর সময় নষ্ট করবো না। তো এই যে আমাদের হযরত জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি উনি বললেন যে এই যে আমি বলি যে আপনারা কেন ওলি আল্লাহদের কাছে আসবেন, যে উনি ওনার মুরিদ এসে বলতেছেন যে জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহিকে যে কাইফা আতাকাররাবু ইলাল্লাহ, আল্লাহর নৈকট্য হাসিলের জন্য, হ্যাঁ আমার মুর্শিদ কেবলা, আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য আমাদের কি করা দরকার, কিভাবে হাসিল করব আল্লাহর নৈকট্য? তখন
আমার জুনাইদ বগদাদি রহমতুল্লাহ আলাইহি বললেন, তুহিব্বু আউলিয়া আল্লাহ, যে তোমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসো। এই যে ভালোবাসো, যদি ভালোবাসাটা যদি হাসিল হয়, ভালো যদি বাসতে পারো, তাহলে কি হবে? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসকে উনি আনলেন, বললেন যে আমি যদি বলি এটা তোমার বিশ্বাস অন্যরা নাও করতে পারে, ওই যে খাতামাল্লাহু আলা কুলুবিহিম, দের ভিতরে যারা পড়ছে, ওদের তো কালব বন্ধ, কানে শুনে না, চোখে দেখে না, আল্লাহ বেল ফালাইছে চোখের সামনে, কিছুই দেখবে না। বলতেছেন ওই ধরনের লোকদের জন্য সেই বলি যে আল্লাহ রাসূল একটা হাদিস বলছেন, সেই হাদিসটা হচ্ছে গিয়া আল্লাহ বলেন যে হাদিসটা হচ্ছে গিয়ে যে যদি কোনো ব্যক্তি আল্লাহর ওলির কাছে এসে বসে, আল্লাহ পাক বলেন যে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ পাক বলেন যে আল্লাহ তার প্রিয় বান্দাদের, তার আল্লাহর ওলিগণ, আমার প্রিয় বন্ধুদের কালবের দিকে আমি 70 বার নেক দৃষ্টিতে তাকাই। প্রতিদিন 70 বার করে আমার নেক দৃষ্টিতে আমি তাকাই। এই যে নেক দৃষ্টিতে তাকান প্রতিদিন 70 বার করে, এটা তো একটা ইনফিনিট বিষয়। 70 বার না হয় কাউন্টেবল একটা সংখ্যা, নাম্বার খালি বলছেন, কিন্তু যখন সেই আল্লাহর জবানের কথা হয়, কুদরতি জবানের কথা হয়, তখন সেটা ইনফিনিট হিসাবে চলে যায়। 70 ভাই, এটার কোনো সময়, কোনো অংশ, সময়, অক্ষর এর দ্বারা আপনারা গণনা করতে পারবেন না। আল্লাহ পাক বলেন আমি নেক দৃষ্টিতে, খাস দৃষ্টিতে আমি আমার ওলি আল্লাহ, আমার প্রিয় বান্দাদের কালবের দিকে তাকাই। আর যখন কোনো বান্দারা, তোমরা সাধারণ যারা আমরা আছি, আল্লাহ পাক বলেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা যদি এসে সেই আল্লাহর ওলির, আমার প্রিয় বান্দা সামনে এসে যদি বসে তার ভিতরে, তার যে কালবের ভিতরে, যে আমি যখন তাকাচ্ছি তার কালবের ভিতরে যদি আমি তোমাদের মতো, আমাদের মতো যাদের আছে তাদের চেহারা যদি ভেসে ওঠে, সে আমার প্রিয় বান্দার কালবের ভিতরে, আমার প্রিয় বান্দার জ্ঞানের ভিতরে, তখন আল্লাহ পাক বলেন যে সেই বান্দার, এই যে আমাদের মতো খালে না খাস্তা বান্দাগণকে আল্লাহ পাক বলেন আমি তাদের সকল গুনাহ মাফ করে আমি তাদেরকে আমার বন্ধু হিসেবে কবুল করব। এই যে বিষয়টা, এই যে আপনাদের তরিকার যে আপনারা নিচ্ছেন, কেন নিচ্ছেন? এই মুজাদ্দিদের তরিকা নিচ্ছেন, কেন নিচ্ছেন? এই যে আল্লাহর ওলিদের কাছে আসেন, কেন আসেন? আল্লাহ পাক, আল্লাহ রাসূল এই যে বলতেছেন যে তোমরা আসো, কেন আসবা? ফায়দা নেওয়ার জন্য। আল্লাহ পাক কি বলেন? ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ পাক কোরআনে বলেন কাছে আসো। কেন কাছে আসবা? রহমত পাওয়ার জন্য। কেননা আমার রহমত আমার মুহসিন বান্দা, যারা আমার প্রিয় বান্দা, তাদের নিকটে থাকে। তোমরা যদি তাদের নিকটে আসো তাহলে পাবে, যদি তাদের কাছ থেকে দূরে সরে যাও পাবে না। এই যে আমরা তাওয়াজ্জু, এই যে আমরা তো বলে তাওয়াজ্জু ইত্তেহাদি, তাওয়াজ্জু ইসলাহি, তাওয়াজ্জু এনেকাসি, এবং কালবত, এবং কালবের যে বাটি, এটা তো ময়লা। হযরত হাসান আল বসরি রহমতুল্লাহ আলাইহি ততক্ষণ পর্যন্ত তার মূল্যবান কথাগুলো বলতেন না যতক্ষণ পর্যন্ত না হযরত রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহি, উনি যতক্ষণ পর্যন্ত না আসতেন, ওই মাহফিলে উপস্থিত থাকতেন, ততক্ষণ পর্যন্ত বলতেন না। এটার জন্য তো ইসলাহ করার দরকার আমাদের কালবে। এটার জন্য কি করতে হবে? আল্লাহর ওলির কাছে আসতে হবে, এসে বসতে হবে, এসে বসে আমাদের সেই তরিকার শিক্ষা নিতে হবে। চেহারা মোবারককে আমাদেরকে স্মরণ করতে হবে, বেশি বেশি দেখতে হবে, ওই স্মরণের রাখার জন্য। কারণ এই তরিকার মূল বিষয় হচ্ছে যে তাসাব্বুরে শায়েখ। এই তাসাব্বুরে শায়েখ কেন করবা? তোমাদের সেই আল্লাহর সাথে মিশার জন্য, আল্লাহর
সেই রহমত পাওয়ার জন্য এই করা লাগবে। কারণ আসতে হবে কেন? তোমাদের ইসলাহ, যখন তোমাদের কালবকে তোমার আপন মুর্শিদ পরিষ্কার করে দিবে। এই যে কিভাবে, ধরেন একটা হারিকেন তো অনেকেই চিনেন। হারিকেনের ভিতরে যদি আগুন জ্বলতেই থাকে, হারিকেনের যে গ্লাসগুলো ওটা কি হয়ে যায়? কালো হয়ে যায়। তো ওইগুলো কি করে বের করে আপনারা পরিষ্কার করেন, পরিষ্কার করলে আবার আলোকিত হয় হারিকেনটা পূর্বের ন্যায়। এই যে আমরা মানুষজন বিভিন্ন ধরনের বর্তমান জামানার যে ফিতনা এবং বিভিন্ন ধরনের অপকর্ম দ্বারা আমরা লিপ্ত হয়ে যে আমরা আমাদের কালবের ভিতরে যে ময়লাগুলো পড়ে পড়ে জমাট বেঁধে গেছে, আমার দয়াল নবী যে বলেন এই মানুষদের ভিতরে প্রত্যেকটা সিন তার কালবের ভিতরে একটা করে কালির ন্যায় ফোঁটা দান করে, অন্ধকার আসে, অন্ধকারের এক বিন্দু করে পড়তে থাকে। তো এই অন্ধকারে বিন্দু পড়ার শিক্ষা তো আমাদের যারা সাধারণ আমরা তাদের নাই। এটা কাদের আছে? যারা ইসলাম করেছে, অলরেডি হয়ে গেছে, আল্লাহর ওলি হয়ে গেছেন, আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছেন। সেই প্রিয় বান্দাদের কাছে আসতে হবে কি করার জন্য? ইসলাম করার জন্য। ওই জিনিসগুলো আল্লাহর ওলিগণ কি করেন? আমাদের কালবের যে ময়লাগুলো আছেন ওগুলো বের করে পরিষ্কার করেন ওনার তাওয়াজ্জু দ্বারা, ওনার ফায়েজ দ্বারা উনি পরিষ্কার করতে থাকেন। তখন আমরা কি করি? আমাদের মতো বান্দারা আমরা যখন আল্লাহর ওলির কাছে আসি ওই ফায়েজগুলো পাই যখন থাকি, এটা আমাদের দোষ। যখন আপনার কালবের পরিপূর্ণতা না হবে, যখন আপনার আপন মুর্শিদ যখন আপনাকে তাওয়াজ্জু করবে, ইসলাহ করবে, আপনারা কি করবেন? আপনি পরিষ্কার করে দিল, আপনি অল্প অল্প তাওয়াজ্জু পেতে থাকলেন, আস্তে আস্তে পরিষ্কার হতে থাকলো। পরিষ্কার হতে হতে আপনার এই যে পরিপূর্ণ অ্যাফেকশনটা, পরিপূর্ণ যে একটা ভালোবাসার যে বন্ধনটা আপনি পরিপূর্ণভাবে বুঝতে পারবেন। তখন আস্তে আস্তে আপনার সামনের থেকে ওই যে কালবের যে রোগগুলো আস্তে আস্তে দূর হতে থাকবে স্মরণের মাধ্যমে। এই কালবের রোগের দূর করার জন্য যে স্মরণ করতে হবে আল্লাহ রাসূল, আল্লাহর ওলিদেরকে, তার কি আল্লাহ ওলিগণ কি করে? ওই যে পরে পরিষ্কার করে দিবে, পরে ঢেলে দিবে এনে গেছে। এই যে আপনার ভিতরে তাওয়াজ্জু ঢেলে দিচ্ছে, এলকা করে দিচ্ছে ঢালা, আপনি তাওয়াজ্জু আপনার মসজিদ আপনার কালবের ভিতরে ঢেলে দিতেছে। ঢেলে ওই যে আপনার ওই যে প্রদীপটা পরিপূর্ণভাবে আপনার হারিকেনের ভিতরে তেলটা ঢেলে দিল আপনার আপন মসজিদ। তখন আপনার আবার সেই আলোকিত হয়ে আপনি চলে গেলেন, আপনি সেই পরিপূর্ণভাবে ভালো এবং সুন্দরভাবে আপনি জীবনযাপন করতে থাকলেন, শরীয়ত তরিকত হাকিকত মারিফতের পূর্ণ সেই ফায়েজ নিয়ে চলতে থাকলেন। এবং কি যখন আপনি পরিপূর্ণভাবে কি করতে পারবেন? আপন মুর্শিদের সাথে মিশে যেতে পারবেন। এটা হচ্ছে সবচেয়ে মূল জিনিস। যখন মিশে যেতে পারবেন, এটা কি করতে হবে? পরিপূর্ণভাবে খাকসার হতে হবে। এই যে পরিপূর্ণভাবে সাবমিশন বিষয়টা আছে, যে পরিপূর্ণভাবে সাবমিট করতে হবে। যখন করতে পারবেন তখন কি আপনার কালবের সাথে আপনার মুর্শিদের কালব যখন একত্রিতভাবে মিশে যাবে, তখন কি আপনি পরিপূর্ণ তাওয়াজ্জুটা আপনি পেতে থাকবেন। ওটা কি তাওয়াজ্জু ইত্তেহাদি পেতে থাকবেন। এই যে তাওয়াজ্জু ইত্তেহাদি, এটা কোনো শেষ নাই, এটা সর্বসময় পেতে থাকবেন। কি রূপ হতে পারে? সমুদ্রের সামনে যদি একটি ছোট একটা খাল বা নালা থাকে, সেটা সমুদ্রের পানি চলে গেলে অল্প দেখা যায়, কিন্তু সমুদ্র তো বিশাল সমুদ্র। কিন্তু যখন সমুদ্র জোয়ার ভাটার সময় সমুদ্র এসে সেই খালের পানির সাথে মিশে যায়, ওই খালটাও কিন্তু সমুদ্রের সাথে মিশে যায়। তো ওই খাল আপনাকে যখন সমুদ্রের ভাবে আপনার পরিপূর্ণভাবে কাছাকাছি যেতে পারবেন, আপন মুর্শিদের কালবের সাথে মিশতে পারবেন, আপন মুর্শিদকে ভালোভাবে পরিপূর্ণভাবে ভালোবাসতে পারবেন, তখন কি হবে? তখন আপনার পরিপূর্ণভাবে আপনি সেই সমুদ্রের সাথে আপন মুর্শিদের কালবের সাথে মিশে যেতে পারবেন। এটা আপনার দায়িত্ব,
এটা আপনার পীরের দায়িত্ব না, আপনার মুর্শিদের দায়িত্ব না যে আপনাকে পরিপূর্ণভাবে দান করবে, আপনাকে শিক্ষা দিচ্ছে। এখন আপনার দায়িত্ব আপনাকে পরিপূর্ণভাবে সাবমিট করা, পরিপূর্ণভাবে সাবমিট করা আপনার দায়িত্ব। যখন সে পরিপূর্ণভাবে সাবমিট করতে পারবে তখনই কি হবে, তখনই আপনার এবং আপনার পীরের ভিতরে কোনো পার্থক্য থাকবে না। আপনার পীর আপনাকে একত্রিত করে নেবে। তখন সেই আল্লাহ এবং আল্লাহ রাসূল, যখন পীর রাজি হলো রাসূল রাজি হয়ে যাবে, যখন রাসূল রাজি হলো আল্লাহ রাজি হয়ে যাবে। এইভাবে আপনাদের তরিকার যে শিক্ষাগুলো এগুলো সবসময় করবেন, তরিকার আমলগুলো করবেন। এবং আপনার হাদিস শরীফে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সুলতান জিল্লুল্লাহ, আল্লাহর অলিগণ হলো আল্লাহর প্রতিবিম্ব। সেই যদি দেখতে চান আল্লাহর যদি নিদর্শন পেতে চান, তারা আল্লাহর অলিদের কাছে আসতে হবে। সে এসে সেই শিক্ষাগুলো নিতে হবে আল্লাহকে দেখার জন্য, আল্লাহকে সেই খুঁজে বের করার জন্য এই শিক্ষাগুলো নিতে হবে, আল্লাহর অলির কাছে আসতে হবে। আপনারা আসেন, তরিকার ভিতরে আসেন, এই তরিকার আমলগুলো পরিপূর্ণভাবে করবেন, আপন মুর্শিদের পরিপূর্ণভাবে আপনারা সাবমিট করে পরিপূর্ণভাবে আপনাদেরকে মানতে হবে। একটু রাখলেন আর একটু না, তা নয়। আপনার শরীর, হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আমাদের 4টা দেহ, মেন্টাল, একটা ফিজিক্যাল বডি, মেন্টাল, ক্যাজুয়াল, অ্যাস্ট্রাল, 4টা বডি আছে। হযরত বড় পীর সাহেব বলেন যে এই যে 4টা বডি রয়েছে, কিন্তু আমরা দেখতেছি একটাই ফিজিক্যাল বডি, কিন্তু এর ভিতরে যে আমাদের দৈহিক দেহ, মানসিক দেহ, নৈমিত্তিক এবং অ্যাস্ট্রাল বডি, এই যে বডিগুলোকে, এগুলো সবগুলো একত্রিতভাবে আপনাকে মিশাতে হবে। মিশিয়ে পরিপূর্ণভাবে ভালোবাসাটা অন্তরের ভিতরে জাগ্রত করতে হবে। তখনই কি হবে, তখনই আপনি সেই মাকামটা হাসিল করতে পারবেন, যে আপন মুর্শিদের সাথে যে পরিপূর্ণভাবে মিশার যে যোগ্যতা হাসিল করতে পারবেন। তখনই আপনার ওই যে রাবিয়া বসরি পেতেন হাসান বসরি রহমতুল্লাহ আল্লাহর কাছ থেকে, সেই জিনিসগুলো আপনার ফায়েজগুলো পাবেন আপন মুর্শিদের কাছ থেকে, আল্লাহর মহানওয়ালিদের কাছ থেকে। এই ফায়েজগুলো, তাওয়াজ্জুগুলো এবং সেই আল্লাহর জ্ঞানগুলো আপনারা পেতে থাকবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।